বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি 4টি মামলা বাতিলই থাকবে। তার বিরুদ্ধে চাঁদাবাজি 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ সকালে এই আদেশ দেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা করে। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কাইসাল কামালের বাদী, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে 82টি মামলা হয়েছিল। এর মধ্যে 36টি মামলা নিষ্পত্তি হলেও এখনো 18টি মামলা রয়েছে। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার সাথে এসব মামলার কোনো সম্পর্ক নেই। মামলা দায়ের করা হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। আজকে এই মামলাগুলা থেকে এবং রায় থেকে প্রমাণিত হয়, আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 111 সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল।